রেজিন গরম করবেন, পিছনের দরজা দিয়া 5টা কাপড়ের টুকরা দিয়া আপনাকে বাহির করা হবে। মা, এই এলাকার মধ্যে নদীর পাড়ে বিভিন্ন জায়গায় কত ধনী মানুষের কবর, আজকে তাদের নাম ঠিকানা কেউ নেয় না, তাদের নাম কেউ স্মরণ করে না। কিন্তু রাবিয়া বুসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে রাতের বেলা এমন ভাবে ইবাদতে আল্লাহর বান্দি ইবাদত বন্দেগী করত, এই জমানার এক একজন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস যুগশ্রেষ্ঠ আলিম ওই মহিলার নাম নেওয়ার পর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কারণ হলো রাবিয়া এমন একজন রাবিয়া, আমগো এলাকার রাবিয়ার মতন টিকটক দেখে নাই, সিনেমা দেখে নাই, কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দি রাত্রে যখন গভীর হইতো যাই নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে কান্না করতো, আল্লাহ আমি রাবিয়া বড় দুর্বল, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের ভয়ে আল্লাহর বান্দি রাবিয়া দুনিয়ার মধ্যে কান্না করেছেন। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমি নয়ন করে আপনাদের পায়ে হাত রেখে বলি, এই দুনিয়াটা থাকার জায়গা না, অথবা হায়াত থাকা অবস্থায় আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে জানিয়ে দিলেন, নবী আপনিও মরণশীল, আপনার উম্মত যারা আছে তারাও মরণশীল। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে বলতে? হ্যাঁ, আল্লাহু আকবার বললে কি আমাদের লস? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বিড়ি যেই পরিমাণ টানছে, এই মুখ দিয়া বিড়ি টানতে টানতে মুখের মধ্যে এমন দুর্গন্ধ বানাইছে, পবিত্র জবান তারা নাপাক বানায় ফেলছে, যার কারণে আল্লাহু আকবার ধ্বনি আমাদের বাচ্চাদের মুখ দিয়ে বাহির হয় না। কোথাকার আর্জেন্টিনা ব্রাজিল খেলে দেখবেন মোড়ের মধ্যে মুরব্বী যখন মেসি গোল দেয়, হেরেকে ভিডিও কর দর লাগে না, দোকানদার বড় লাগে না, 70 বছরের বুড়া বেলো বলকে সিলি মারে, কথা বলে না আসলে এই জায়গায় হেরেকে বড় লাগে না। কিন্তু মুসলমান বলেন আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। এটা বলতে আমাদের কষ্ট হয়। যেদিন মা গর্ভ থেকে জন্ম গ্রহণ করছে, আপনার ডান কানে পৃথিবীর কোন শব্দটা আগে শোনানো হয়েছিল বলেন তো? বাম কানে। যেদিন জানাজা হবে, আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে আপনাকে জীবনের শেষ নামাজ পড়ায়া দাফন করা হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বুঝাইতে চায় যে একজন মুসলমান জীবনে প্রাণ থাকা অবস্থায় আল্লাহু আকবার, জীবনের শেষ মুহূর্তে আল্লাহু আকবার বলতে হবে, তার মধ্যে শান্তির সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক না? এই সিলেটের জমিন হলো আল্লাহর ওলিদের জমিন। আওয়াজ করে কথা বলেন ঠিক না? এই এলাকার মানুষ ইসলামকে এত মহব্বত করে ভালোবাসে, আমরা ঢাকা থেকে শত শত মাইল সফর করে আপনাদের মধ্যে এসে দ্বীনের দাওয়াত দিতে আসি, কোরআনের কথা বলতে আসি। এই সিলেটের পুণ্যভূমি থেকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানে না, কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার জন্য যদি আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে আহ্বান করে, আমরা আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে হলেও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেই ছাড়ব ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন যদি হাত
একটা আওয়াজ দিচ্ছেন, মনে হয়েছে বাচ্চা ফোনা মেডিসিন দিচ্ছে। এই তাজা তাজা যুবক গুলা যদি আল্লাহু আকবার ধরে দিয়ে চিল্লি দিত, শয়তানের মস্তক কে করতো? কথা বলতে কেনা? এই যুবকরা ইসলামের জন্য রক্ত দিতে প্রস্তুত আছে তো? তোমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে তো? কোথাকার আবুল্লাহ সরকার বাউল দাঙ্গা